ব্রাজিল কি বাজে পারফরমেন্সটাই না করেছে মরক্কোর বিপক্ষে। দেখেন ব্রাজিল আরেকটু হলেই আমার মনে হয় ব্রাজিল আজকে হেরে যেত মরক্কোর বিপক্ষে। দেখেন মরক্কোর বিপক্ষে তাদের কঠিন পরীক্ষা, এটা অবশ্যই জানা ছিল তাদেরও, কিন্তু তারপরও এভাবে বাজে পারফরমেন্স করবে সেটা কিন্তু কখনোই এক্সপেক্ট করেনি ভক্তরা। ব্রাজিলের ভক্তরা কখনোই এক্সপেক্ট করেনি যে এই ধরনের বাজে পারফরমেন্স করবে ব্রাজিল। দেখেন মরক্কোর বিপক্ষে তাদের সাধারণ স্বাভাবিক খেলাটা যদি তারা খেলতে পারতো তাহলে মরক্কোর বিপক্ষে হয়তোবা আর তো ভালো রেজাল্ট আসতো ব্রাজিলের। দেখেন তা ব্রাজিলের বিপক্ষে কিন্তু মরক্কোই ভালো খেলেছে আমার মনে হয়। দেখেন ব্রাজিলের বারে কতটা শট দিয়েছে মরক্কো। দেখেন দুর্দান্ত কয়েকটি শট দিয়েছে। এলিসন বেকারকে অবশ্যই আপনাকে ক্রেডিট দিতে হবে, সে যে কতগুলো শট ঠেকিয়েছে এবং ব্রাজিলকে রক্ষা করেছে সেটা আপনি অবশ্যই যদি খেলা দেখে থাকেন তাহলে অবশ্যই আপনি দেখছেন সেটা। দেখেন কি কঠিন কঠিন শট ঠেকিয়ে ব্রাজিলকে বাঁচিয়েছে। আমি বলবো যে ব্রাজিলের ইজ্জত রক্ষা করেছে, সম্মান রক্ষা করেছে এলিসন বেকার। খুবই দুর্দান্ত একটি গোলকিপার, আপনাকে অবশ্যই মানতে হবে। দেখেন যেভাবে শটগুলো সে ঠেকিয়ে দিয়েছে, খুবই দুর্দান্ত আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করেছে এলিসন বেকার। তার জন্যই হয়তোবা ব্রাজিল বেঁচে গেছে মরক্কোর বিপক্ষে। দেখেন মরক্কো জিততে পারতো এই ম্যাচটা, আর ব্রাজিল হারতে পারতো এই ম্যাচটা। একমাত্র এলিসন বেকারের জন্যই এই রেজাল্টটা হয়তোবা এই এখন সমান সমান আছে, আর নাহলে এই রেজাল্টটা না হয় অবশ্যই আমার মনে হয় ভিন্ন হতো। দেখেন এলিসন বেকারের অবশ্যই আপনার প্রশংসা অবশ্যই করতে হবে তার খেলার। দেখেন শটগুলো দেখেন 90 মিনিট পার হয়ে যাওয়ার পর অ্যাডিশনাল টাইমে দেখেন কি দুর্দান্ত একটা শট ঠেকিয়েছে এলিসন বেকার। এই শটটা যদি গোল কনভার্ট হয়ে যেত তাহলে আজকে অবশ্যই কাঁধা লাগতো। দেখেন মরক্কোর বিপক্ষে ব্রাজিলের ভক্তদের। দেখেন এলিসন বেকারকে অবশ্যই সেই জন্য এই দুর্দান্ত শটটা ঠেকানোর জন্য অবশ্যই তাকে দুর্দান্ত বলতেই হবে।